নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার প্রচুর হাসি পাচ্ছে, কারণ এটা ছিল দুর্গাপুজোতে, মানে ষষ্ঠীর দিনে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। আর মানে কালী পুজো চলে এলো, শরীরটা খুবই খারাপ ছিল। আর একটু ব্যস্ততার জন্য মানে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো ঠিকই, কিন্তু ভয়েস যে ওভার দেব সেটা আমার হয়ে ওঠেনি। গলার অবস্থা খুবই খারাপ ছিল, শরীরটাও খুব খারাপ ছিল। এই জন্য মানে আমি যে ভয়েস ওভার দিয়ে এডিট করে পোস্ট করব, আমি করতে পারিনি। যাই হোক, আজকে গিয়ে ভিডিওটা আমি মানে পোস্ট করলাম। আর আমি পুজোতে, গোটা পুজোতে একদিনই বেরিয়েছিলাম, ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম। আর আমার এই ষষ্ঠীর লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমাদের মানে বাড়ির পাশাপাশি তেমাথানিতে এই প্যান্ডেলটা হয়েছিল। যারা অ্যাকচুয়ালি সবং বা তেমাথানি চেনেন তারা এই প্যান্ডেলটা দেখেই বুঝতে পেরেছেন। ওই একদিন গিয়েছিলাম, ষষ্ঠীর দিনই প্রচুর ভেজাল ছিল। আর আমাদের মানে কি বলবো, লাইন দিয়ে গিয়েও ভেতরে আমাদেরকে 1 মিনিটও দাঁড়াতে দেয়নি, সেখান থেকে চলে এসেছি। আর এটা কিন্তু মানে তেমাথানি না, এটা মানে আমাদের বাড়ির পাশে সবঙ্গেই একটা প্যান্ডেলে একটুখানি নেমেছিলাম, প্রণাম করলাম, তারপরে তেমাথানিতে গিয়েছিলাম। এটা কিন্তু একেবারে তেমাথানি নয়, তেমাথানির মানে যে ভিডিওটা ওটা পরে, মানে একটু পরেই আসবে। তারপরে এখানে না, সরি আমার ভুল হয়েছে, এটা তেমাথানেরই একটা মানে বাজারের সাইডে আর কি। আর একটা আছে রাসমিলে। তারপরে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই একটু ছবি টবি তুললাম। রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে, মানে প্রচুর লাইট, আর হচ্ছে সবাই যাচ্ছে। আর আমাদের বাজার থেকে মানে তেমাথানির বাজার থেকে আর রাইস মিলের ওইখানে বাইক রেখে দেওয়া হয়েছে, আর গ্যারেজে রেখে দিয়েছে, আর বের করতে পারেনি, তাই জন্য আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি। এত লোক, মানে ষষ্ঠীর দিনই প্রচুর ভেজাল হয়েছিল। আমাদের এখানে তো দশমী মানে ওই অষ্টমী নবমীর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, তারপরে আর মানে যেতে পারিনি। আর আমার নিজেরও শরীর ভালো ছিল না, এখনও আমার ভয়েসটা ক্লিয়ার হয়নি। এত পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, শরীর ভালো নয়, মন ভালো নয়, কিছুই ভালো নয়, ঠিক আছে। যাই হোক, তারপরে আবারও এখানে এসে সবাই মিলে একটু ছবি টবি তুললাম। আর যারা আমার বর্মশাইকে দেখতে চেয়েছিলে, দেখে নাও, আমার ফুল ফ্যামিলি। আর তারপরে এই প্যান্ডেলটা খুবই সুন্দর, পাশে অনুষ্ঠান হচ্ছিল, মেবি অর্কেস্ট্রা না কিছু একটা, কিন্তু আমরা দেখিনি, কারণ হচ্ছে ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছিলাম, একটু ছবি টবি তুলেছিলাম। আর এইখানটায় মানে আমাদেরকে ভেজালে মানে অনেক লাইন দিয়ে গিয়েছিলাম, কিন্তু 1 মিনিটও আমাদের ঠাকুর মানে ছবি তুলতে তো দূরের কথা, মানে ভেতরে 1 মিনিটও থাকতে দেয়নি। বাইরে ওই তুমি যা ছবি টবি তুলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ভেতরে যাওয়া চলবে, মানে বেশিক্ষণ থাকা চলবে না। ওরা থাকতেও হচ্ছে মেবি দেয়নি, খুব মানে বের করে দিয়েছিল আর কি তাড়াতাড়ি করে। ইনফ্যাক্ট আমার এই জন্য খুবই খারাপ লেগেছিলো। আমাকে আমার বর্মশাই বলেছিল যে আবার যাবে তুমি যদি ভিডিও বা ছবি তোলার। আমি বললাম না, বেকার এতটা আবার মানে ঝামেলা করে যাওয়ার কোনো মানসিকতাই আমার নেই। সত্যি কথা বলতে শরীরও সাথ দেবে না, কারণ এত ভিড়, গরম, টেনাটুনিতে গিয়ে আবার মানে অসম্ভব একটা ব্যাপার। যাই হোক, আমাদের গ্রামের প্যান্ডেল আর হচ্ছে ঠাকুর প্রতিমা কেমন লেগেছে অবশ্যই জানাবে। যারা হচ্ছে শহরে বড় বড় প্যান্ডেলে ঠাকুর দেখে, আর সেখান থেকে আমাদের এই গ্রামের ছোট ছোট প্যান্ডেল, ছোট ছোট ভিডিও আর হচ্ছে ছোট ছোট প্রতিমাগুলো মানে হয়তো তাদের কাছে খুব একটা ভালো লাগবে না, কিন্তু মা তো মাই হয়, তাই না? সে হোক বড়, হোক গরিব, মানে হোক শহর, হোক গ্রাম, যেখানেই হোক না, বা বড় লোকেরা পুজো করুক বা গরিবরা পুজো করুক, মা তো মাই হয়, তাই না? আর এই প্রতিমাটা আমার সম্পূর্ণ একটা রাজকীয় ভাব লেগেছে, খুবই ভালো লেগেছে আমাকে। মা তো ঠিকই আছে, বাট তারপরেও। আর এখানে বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেতরে যেহেতু প্রচণ্ড গরম ছিল লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, মেয়ে আইসক্রিম খাবে বলে বায়না ধরলো, তো ওকে কিনে দিল, আমি কিছু খেলাম না, চলে গেলাম রেস্টুরেন্টে। আর যেহেতু ষষ্ঠীর দিন, তারপরে কি খাবো ভেবে ভেবে পাচ্ছিলাম না, আমার তো কিছুই খেতে ভালো লাগছিল না। তারপরে আমার মেয়ে আর আমার বরমশাই বললো ওরা হচ্ছে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি, আর আমি বলেছিলাম চিকেন পকোড়া খাবো, তাই জন্য বিরিয়ানি আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছে। আর অর্ডারটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি বসেছিলাম।
আর ভাই, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে না খাওয়াই ভালো, কারণ এত দাম নিয়েছিল, জাস্ট মানে মনে হচ্ছে যে দাম দিয়ে শুধু এসির হাওয়াটাই কেটে যাচ্ছে। খাবারটা আমার একদমই ভালো লাগেনি, পুরো ফালতু লেগেছিলো, কোনো টেস্ট নেই, না আছে ঝাল, না আছে কিছু, শুধু মানে মিষ্টি মিষ্টি লাগছিলো। আমার তো পার্সোনালি একটুও পছন্দ হয়নি। তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে একটুক্ষণ বসলাম, রেস্ট নিলাম, তারপরে আর কোথাও ঠাকুর দেখিনি, ব্যাকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসতে আসতে রাস্তার মধ্যে যে কটা প্যান্ডেল হয়েছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এগুলো খুবই ছোট ছোট একেবারে প্যান্ডেল, কিন্তু মানে একটু যাওয়ার পর পরে অনেকগুলো প্যান্ডেল পড়ছিল। আর এই প্যান্ডেলটা আমার একটুখানি ভালো লেগেছিলো, ইউনিক লেগেছিলো, এই জন্য নেমে একটু গেলাম, মায়ের একটু দর্শন করলাম, প্রণাম করলাম। আর একটা অদ্ভুত কি জিনিস দেখলাম জানেন, কেউ না মানে গিয়ে মাকে প্রণাম করছে না, সবাই দেখছি আগে ছবি তুলছে, ভিডিও করছে। এটা কেমন আমার একটা লাগলো। হ্যাঁ বলবে তুমিও তো করেছো, হ্যাঁ আমিও করেছি, কিন্তু আমি গিয়ে মাকে প্রণাম করেছি, তারপরে একটু দাঁড়ালাম, তারপরে ভিডিও করলাম। কিন্তু বাকি সবাই দেখলাম গিয়েই তো মানে ভিডিও করছে, ছবি তুলছে, কারো মানে ওই ভক্তি জিনিসটা নেই। যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে আমার মেয়ে এখানে সেলফি স্টিক বানিয়েছিল, আমার মেয়ের কয়েকটা ছবি তুললাম, তারপরে আবারও মানে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই জায়গাটা পুরোটা ছোটো ছোটো চুনি বাল্ব দিয়ে সাজিয়েছিল, খুবই ভালো লাগছিলো। আর ওই যে দূরে প্যান্ডেলটা, আমার বরমশাই বলেছিল যে তুমি নামবে, আমি বললাম না ভালো লাগেনি, আর ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, কেমন লাগছে, চলো বাড়ি চলে যাই বলে তারপরে বাড়ি চলে এসেছি। যাই হোক, পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সবাই ভালো থাকবে, আর আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবে। টাটা।